হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। বরুণ ধাওয়ানের এবছরের মোস্ট হাইপড মুভি বেবি জন তার ট্রেলার বেরিয়ে গেছে কালকে, সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। যারা জানেন না তাদেরকে বলে দিই, থালাপতি বিজয় সুপার হিট সিনেমা থেরি, সেটার এটা অফিসিয়াল হিন্দি রিমেক। কেমন হলো ট্রেলারটা সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। ডাইরেক্টেড বাই কালিস, এটা প্রেজেন্ট করছে অ্যাটলি, আর এর মধ্যে কাস্ট আছে বরুণ ধাওয়ান ইন লিড রোল, তার সঙ্গে ভামিকা গাব্বি, কীর্তি সুরেশ, জ্যাকি শ্রফ এবং আরো অনেকে। এবার এই ট্রেলারটার মধ্যে আসবো। দেখুন, এর আগে টিজারটা বেরিয়েছিল, সেটা কিন্তু আরো বেশি ভালো ছিল। আমার জন্য টিজারটা বেশি ভালো ওয়ার্ক করেছিল, ট্রেলারটা কিন্তু আমার জন্য সেভাবে ওয়ার্ক করেননি। এবং ট্রেলার দেখে একটা জিনিস পরিষ্কার, যে মেকাররা ভেবেই নিয়েছে যে থেরিতে সবাই দেখে ফেলেছে। থালাপতি বিজয়ের এত ভালো পারফরমেন্স, এত ভালো একটা সিনেমা এবং এত সুপারহিট একটা সিনেমা, হিন্দিতে ডাবে হিন্দি ডাবেও আছে, তো সেখানে থেরি সবাই দেখে ফেলেছে। এটা ভেবেই মেকার সেই ট্রেলারটা বানিয়েছে, যার জন্য ট্রেলারটার মধ্যে তারা সবকিছু দেখিয়ে ফেলেছে। আমি আসবো নেগেটিভ দিকে, তার আগে কিছু পজিটিভ দিক আছে ট্রেলারটার মধ্যে, সেগুলো নিয়ে আগে কথা বলে নি। এখানে যেটা প্রথম পজিটিভ দিক, অ্যাকশনটা ভালো লাগছে, বাজেট ঢালা হয়েছে বোঝা যাচ্ছে। অ্যাকশন সিকোয়েন্সে যেভাবে কোরিওগ্রাফি করা হয়েছে, অ্যাকশনটা কিন্তু মাসি মোমেন্টটা প্রোভাইড করতে পারছে, যেটা দেখার জন্য মাসি অডিয়েন্স হলে যাবে। অ্যাকশন ভালো আছে, বরুণ ধাওয়ানকে অ্যাকশন মোডে দেখতে বেশ ভালো লাগছে, এবং অ্যাকশনগুলো যেভাবে ডিজাইন করা হয়েছে, যেভাবে কোরিওগ্রাফি করা হয়েছে, সেটা বেশ ভালো। ট্রেলার লেভেল অন্তত ভালো। তার সঙ্গে এখানে বিজিএম, থামান যেভাবে বিজিএম দিয়েছে, অ্যাকশনগুলো না খুব আপলিফ্ট করে দেয় বিজিএমটা, এবং অ্যাকশন সিকোয়েন্সে বিজিএম অসাধারণ। পুরো সিনেমাতে আশা করি বিজিএম ভালো হবে। থামান কিন্তু ভালো মিউজিক ডাইরেক্টর, এবং বিজিএম সে কিন্তু ভালো ডিজাইন করেছে। অ্যাকশন সিকোয়েন্সে ট্রেলারে বিশেষ করে আমার বিজিএমটা বেশ ভালো ওয়ার্ক করে। এবার যদি আমি আসি এর কাস্টিংয়ে, কাস্টিংটাও কিন্তু এখানে বেশ ভালো। এই পুরো ট্রেলারে সব থেকে আপনার যে নজর কাড়বে আপনার, সেটা হচ্ছে জ্যাকি শ্রফ। জ্যাকি শ্রফকে যেভাবে ভিলেনিস প্রেজেন্ট করা হয়েছে, আউটস্ট্যান্ডিং, চেয়ারে বসছে, পাটা উঠিয়ে রাখছে, ওই যে জিনিসগুলো ডায়লগ ডেলিভারি করছে, তার মধ্যে একটা দম আছে। তার যে গলার ভয়েস, তার মধ্যে একটা ওই পাওয়ার আছে, যে পাওয়ারটা জেনারেট করতে পারছে। টাসেলটা দেখতে মজা লাগবে। হ্যাঁ, ভিলেন হিরো যাতে খুব উইক না হয়ে যায়, কারণ ভিলেনকে কিন্তু এখানে ভালো স্ট্রং ভাবেই প্রেজেন্ট করা হয়েছে। জ্যাকি শ্রফ কিন্তু স্ট্রং একটা পারফরমেন্স দেবে। এবার বরুণ ধাওয়ান কতটা ওয়ার্ক করবে সেটা কিন্তু দেখার বিষয়। এটা মুভি না এলে বলা যাবে না, কারণ এখানে বরুণ ধাওয়ানের যে দুটো লুক আছে, ছোট লুক ছোট চুল আলা যে বরুণ ধাওয়ান সে, এবং বড় চুল আলা বরুণ ধাওয়ান। এবার এখানে ব্যাপারটা হয়ে গেছে, বড় চুলালা যে বরুণ ধাওয়ান, তাকে দেখতে বেশি ভালো লাগছে। সে যখন অ্যাকশন করছে সেগুলো বেশি সেগুলো বেশি এফেক্টিভ আমার জন্য। কিন্তু যখন ছোট চুলালা বরুণ ধাওয়ান আসছে, তাকে সে আগের বরুণ ধাওয়ান লাগছে, যাকে দেখে আমরা খিল্লি করি যে ভাই এ তো ওরকম ভাবে পারফর্ম করবে, ওই ওখানে ছ্যাবলামও করবে, সে ওরকম ভাবে ডায়লগ ডেলিভারি করবে। ওই যেরকম পুরোনো বরুণ ধাওয়ানের সিনেমা, যেগুলোকে লোক খুব একটা পাত্তা দেয় না, একটা দুটো সিনেমা ছাড়া, ওই ধরনের যে সিনেমা যেগুলো লোক খুব একটা পাত্তা দেয় না, সেই মুভিতে কমেডি সিকোয়েন্সে যেরকম বরুণ ধাওয়ান অ্যাক্টিং করেছে, এখানেও ছোট চুলালা বরুণ ধাওয়ানের অ্যাক্টিং সেম। সে যে খুব আলাদা করার চেষ্টা করছে অ্যাক্টিং এ, তা কিন্তু নয়। বড় চুলালা বরুণ ধাওয়ানটা বেশি ভালো, বেশি এফেক্টিভ, সেখানে বেশি চেষ্টা করেছে সেটা বোঝা যাচ্ছে। কিন্তু ছোট চুলালা বরুণ ধাওয়ানকে দেখে আমার খুব একটা এফেক্টিভ বলে মনে হয়নি। সেই পুরনো বরুণ ধাওয়ান টাচটা কিন্তু আমি পেলাম। তার সঙ্গে ভামিকা গাব্বি বলুন, কীর্তি সুরেশ বলুন, তাদেরকে ট্রেলারে বেশি রাখা হয়নি। পারফরমেন্স পুরো মুভি এলে বলা যাবে, তাদেরকেও দেখতে ভালো লাগছে, যে একটা দুটো সিন আছে দেখতে ভালো লাগছে, সুন্দর লাগছে দেখতে। আর লাস্ট যেটা নিয়ে কথা বলবো, এই মুভিটা একটা অ্যাকশন মুভি। এবার খালি যে অ্যাকশন দিয়ে জিনিসটাকে বার করা আছে তা কিন্তু নয়, ইমোশন রাখার চেষ্টা করা হয়েছে এর মধ্যে, যে এই মুভিটা অ্যাকশনের সাথে সাথে আপনাকে ইমোশনালও করবে। এবার এই দুটো জিনিস যেভাবে ব্যালেন্স পেতে রাখা হয়েছে সেটা ভালো। আর আপনি যদি মেন মুভিটাও দেখেন, সেখানে দেখবেন ইমোশনাল পার্ট কিন্তু অনেকটা বেশি ছিল। তো এই দুটো জিনিসই যে ট্রেলারে রাখা হয়েছে সেটা ভালো, এই মোটামুটি পজিটিভ দিক। এবার যদি আমি নেগেটিভ দিকে মুভ করি, এখানে প্রথম যে নেগেটিভ দিক সেটা হচ্ছে যে বরুণ ধাওয়ান, ছোট চুলালা বরুণ ধাওয়ানকে ভালো লাগছে না দেখতে। পুরোনো ফিলটা দিচ্ছে, সে যেরকম একটা ছ্যাবলামো করে থাকে, কমেডিয়ানের চেষ্টা করে, সে যেরকম গলার ভয়েসটা পাতলা করে যে বলার চেষ্টা করে, কেমন একটা লাগে বরুণ ধাওয়ানকে দেখতে, ওই জিনিসটাই এখানে আসছে ফিরে। ছোট চুলালা বরুণ ধাওয়ান ছোট চুলালা বরুণ ধাওয়ানের থেকে আমি আরেকটু ভালো পারফরমেন্স আশা করেছিলাম, যেটা ট্রেলার লেভেলে আমি পাইনি। এবং তার সাথে এই ট্রেলারটা অনেক বড় হয়ে গেছে, সবকিছু রিভিল করে দিয়েছে। ওই যে বললাম থেরি লোক দেখেছে, এটা ভেবেই মেকার্স এই ট্রেলারটা বানিয়েছে। এবং আপনি যদি দেখেন ট্রেলারে, আপনি যদি থেরি দেখে থাকেন, আপনি দেখবেন সবকিছু আপনি বুঝতে পারবেন না, এরপরে এইটা হবে, এরপরে এইটা হবে। আপনার কাছে কোনো কিছু লুকিয়ে রাখতে পারছে না। এবং এখানে কেমিওটা অব্দি লুকিয়ে রাখতে পারেনি, কেমিওটাও তারা বলে দিয়েছে। হ্যাঁ জানি কেমিওটা লোক জেনে গেছে যে সালমান খানের একটা কেমিও থাকতে চলেছে, জেনে গেলেই যে সেটা আমাকে দেখিয়ে দিতে হবে সেটা কিন্তু নয়। সালমান খানকে এখানে রিভিল করে দিয়েছে। ভাই ট্রেলারে কেমিও কে রিভিল করে? আমি তো প্রথমবার দেখলাম যে এত বড় একটা সিনেমা, সেটা ট্রেলারের মধ্যে কেমিও রিভিল করে দিচ্ছে। আমার মনে হয়েছে যে যদি কেমিও লোক জানতে পেরেও গেছে, তবুও সেটাকে আপনি লুকিয়ে রাখতেন, লোকের মধ্যে একটা টেনশন বিল্ড আপ হতো যে আচ্ছা আদৌ কি আছে না নেই। সেই জিনিসটা আমার মনে হয়েছে ঠিক হয়নি। এই একটা ট্রেলারের মধ্যে 3 মিনিট 7 সেকেন্ডের ট্রেলার বানিয়েছে, এবং এত বড় একটা ট্রেলার যের মধ্যে সবকিছু রিভিল করে দিয়েছে। আমার মনে হয়েছে ট্রেলারটা আরো ছোট হতে পারতো। যেহেতু থেরি অনেক লোক দেখে ফেলেছে, মেকারদের ভাবনাটা উল্টো হতে হতো, যে না আমরা কম্প্যাক্ট একটা ট্রেলার বানাবো, যেটার মধ্যে ঠিক আছে লোক দেখে ফেলেছে, লোক জানে, তো লোক সেটুকুই আমার হিন্দি ট্রেলারে জানতে পারবে, যেটুকু আমি তাদেরকে দেখাতে চাইছি। কয়েকটা অ্যাকশন সিকোয়েন্সেস, ক্যারেক্টারগুলোকে দেখা
দেখালাম, ব্যাস বিজিএম দিয়ে আমি পুরো ট্রেলারটাকে বার করে দিলাম। এছাড়া ট্রেলারের মধ্যে আর কিছু দেখানো উচিত ছিল না, বাট এখানে তারা দেখিয়েছে এবং সেই জিনিসটা ভালো হয়নি। এই ট্রেলারটা আমার জন্য যে খুব ওয়ার্ক করেছে তা নয়, পজিটিভ দিকগুলো বললাম আমি আপনাদেরকে। টিজার যেটা বার করেছিল সেটা বেশি ভালো ছিল, ট্রেলারটা ওকে ওকে। কেমন লেগেছে ট্রেলারটা জানাবেন কমেন্ট করে, যারা যারা দেখেছেন, আর যারা দেখেননি যান গিয়ে দেখে ফেলুন। এই রিভিউটা কেমন লাগলো জানাতে ভুলবেন না, ভালো লাগলে প্লিজ গিভ আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।